আজকে যারা মদিনা সনদের কথা বলো, হিম্মত থাকলে বলো তো, একজন দাঁড়ায়া বলো যে মদিনা সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, এটা নিশ্চিত করেছে সকল পক্ষ। আজকে দাঁড়ায়া বলো যে আমরাও রাষ্ট্রপ্রধান হিসাবে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিসকে চাই। এই কথা যারা বলতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। আমরা বলতে পারি, কাজে আমরা বলতে পারি মদিনা সনদের কথা। মদিনা সনদ বাস্তবায়ন মানে হচ্ছে আল্লামা মামুনুল হকের মতো কাউকে রাষ্ট্রপ্রধান তৈরি করা। মদিনা সনদের মানে হচ্ছে চরমনের পীর সাহেবের মতো কাউকে রাষ্ট্রপ্রধান হিসাবে বসায়া দেওয়া। মদিনা সনদ মানে হচ্ছে মুফতি আব্দুল মালিকের মতো কাউকে প্রেসিডেন্টের জায়গায় বসায়া দেওয়া। এইটা যারা করতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। যারা রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। আজকে যদি পারতেন আপনাদের মন্ত্রীদেরকে চুরির দায়ে, অপরাধের দায়ে হাত কাটতে, তাইলে আমরা বলতাম আপনাদের মদিনা সনদের মুখে উচ্চারণ করা মানায়। আপনারা পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। এখানে দাদার দালালিও চলবে না, এখানে দাতাদের দালালিও চলবে না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দেশে বাস করে সবার সম্মিলিত আওয়াজ এটাই হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না, থাকতে চাই, সেইটা বিষয় না। আমরা দেশকে ভালোবাসি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত অ্যাকশন হবে। এখানে কারো দালালি চলবে না। আমার দেশ যাদের দ্বারা আক্রান্ত হবে, সেটা আমেরিকা হোক, সেটা পশ্চিমা বিশ্ব হোক, সেটা দাতা গোষ্ঠী হোক, যাদের দ্বারা এদেশের স্বাধীনতা আক্রান্ত হবে আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করব। কে ক্ষমতা আসলো দেখার বিষয় নয়, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রক্ষা করা হবে, রক্ত দিয়ে রক্ষা করা হবে। মদিনা সনদের এই এক সাইনবোর্ড দেখায় আমাদেরকে, আমার দিনকে নিয়ে যারা কটাক্ষ করে ওদেরকে স্পষ্ট জানাইয়া দিতে চাই, মক্কা বিজয়ের সময় নবী তাদেরকে হত্যার ঘোষণা করেছেন, এটাও মদিনা সনদের একটা অংশ। আজকেও যারা দিন নিয়ে কটূক্তি করবে, দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোরআন অবমাননা করবে, তাদের জন্য মদিনা সনদের আওতায় মৃত্যুদণ্ডের শাস্তির ব্যবস্থা করতে হবে। আজিজ তলাবা, দিনকে ভালোবাসা, দিনের অনুরাগী সুধী সমাজ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য শুকর যে মালিক এমন এক মোবারক মজলিসে আমাকে একজন অংশীদার বানিয়েছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। একদিকে দেশে চলছে জুলাই সনদের স্বাক্ষর, আর টিএসসিতে আমার উপর দায়িত্ব পড়ছে মদিনা সনদকে নিয়ে কিছু কথা বলার। আমি এখানে এসে জানলাম যে আমার আলোচনার এই বিষয়, এটা আমারই ঘাটতি, আমি আগে দেখি নাই। তো মদিনা সনদের বিষয়ে অনেকেই কথা বলেন, অতীতে বলেছেন। আমাদের পতিত প্রধানমন্ত্রী যিনি পলাতক, তিনিও বলেছিলেন এদেশ মদিনা সনদে আমরা চালাতে চাই। মদিনা সনদটাকে যে কি তা হয়তো তিনি জানতেন না, মনে করছেন একটা সনদ আর কি, কত সনদই তো আমাদের সামনে, অথবা জেনে শুনেও আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা মদিনা সনদের মৌলিক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো বলার আগে একটা ছোট্ট কথা বলে নিই, তাইলে বিষয়গুলো বুঝতে সহজ হবে। আমাদের সবার মধ্যেই একটা প্রবণতা, নবী আলাইহিস সালামকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা সীমাবদ্ধ করে ফেলি। যেমন রহমতুল লিল আলামিন বললেই মাথায় ঢুকে যে নবী সব ক্ষমা করেছেন, সবার প্রতি দয়া দেখিয়েছেন, এমনটাই মাথায় ঘুরে। কিন্তু রহমতুল লিল আলামিন তিনি যে কোথাও কোথাও কঠোরও হয়েছেন। যেমন একটু আগে প্রাসঙ্গিক বলি কথা, একটু আগে মক্কা বিজয়ের একটা আলোচনা আসছে, আমাদের এক ভাই বলেছেন নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকে ঘোষণা করেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, রহমতুল লিল আলামিনের ঘোষণা যে আজকে কোনো প্রতিশোধ নাই। আমার ভাই ইউসুফ তিনি তাদের ভাইদেরকে যেভাবে ক্ষমা করেছেন আমিও ক্ষমা করে দিলাম। কিন্তু ইতিহাসের আরেকটা দিকও আছে রহমতুল লিল আলামিনের। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূলে তিনি 15 জনের নাম ঘোষণা করেছেন, এনেছেন যে নবী সবাইকে ক্ষমা করলেও যারা সমাজের জন্য বিস্ফোরা,
দিনের অনেক বেশি ক্ষতি যারা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এমন 15 জন: আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহেল, হিন্দা বিনতে উতবা, ওয়াহশি ইবনে হারব, কাব ইবনে জুহাইর, হুবাইর ইবনে আবি ওয়াহাব আল মখজুমি, হুবার ইবনুল আসওয়াদ। গনে গনে নবী 15 জনের নাম ঘোষণা করলেন যে এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। এটা দুইটা দিক। নবী আলাইহিস সালাম এটাও একটা রহমত, এটাও একটা রহমত। সূরা রহমানে আসছে, ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। সূরার নাম রহমান, সমস্ত বিষয় তো দয়ার কথাই আসার কথা, অথচ একটা শাস্তির হুমকি আসছে এখানে। বলে এটাও রহমত, এটাও দয়া। কারণ ওই অপরাধীদেরকে নিয়ন্ত্রণ না করলে সাধারণ যারা আছে ওরা এই রহমত ভোগ করতে পারবে না। অপরাধীদেরকে রুখে দেওয়া এটাও একটা রহমতেরই অংশ। মদিনা সনদ এটা শুধু মুখে বলার জিনিস না, তার নানান দিক আছে। এর মধ্যে একটা দিক ছিল ধর্মীয় স্বাধীনতা। এই কথাগুলো আগে বলে আসছি এই জন্যে যেন এই ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা দিয়ে কেউ তার জবান খুলে যা ইচ্ছা তা বলতে না পারে। আজকে ধর্মীয় স্বাধীনতা মদিনা সনদের অংশ, এটাকে বানায়া আজকে আমার ইসলাম, আমার দিন, আমার শরিয়া, আমার নবী, আমার কোরআন, এর সাথে যাচ্ছে তাই আচরণ করা হচ্ছে, যাচ্ছে তাই বক্তব্য দেওয়া হচ্ছে। ওদেরকে আমরা ওই মক্কার সেই ইতিহাসটাও জানাতে চাই। ধর্মীয় স্বাধীনতা মানি আমি কোনো ধর্মের বিরুদ্ধে কটূক্তি করব, যা ইচ্ছা তাই করব, আমার আরেকজনের স্বাধীনতা হরণ করে নিজের কোনো ধর্মীয় স্বাধীনতা নাই। কাজেই বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার নামে মদিনা সনদের এই এক সাইনবোর্ড দেখায় আমাদেরকে, আমার দিনকে নিয়ে যারা কটাক্ষ করে ওদেরকে স্পষ্ট জানাইয়া দিতে চাই, মক্কা বিজয়ের সময় নবী তাদেরকে হত্যার ঘোষণা করেছেন, এটাও মদিনা সনদের একটা অংশ। আজকেও যারা দিন নিয়ে কটূক্তি করবে, দিনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, কোরআন অবমাননা করবে, তাদের জন্যও মদিনা সনদের আওতায় মৃত্যুদণ্ডের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটাই হচ্ছে মদিনা সনদের বাস্তবতা। দ্বিতীয় ছিল ন্যায় ও নিরাপত্তা নিশ্চিত করা। ইসলাম মানুষকে নিরাপত্তা দিয়েছে। আমি আজকেও আমার মসজিদে বলেছি, মানবাধিকারের অফিস খোলা হয় বাংলাদেশে এদেশের মানুষের নিরাপত্তার জন্যে। মানুষের অধিকারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে সন্তানের কাছে মা বাবার অধিকার। যেই পশ্চিমারা নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, ওরা ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য এদেশে এসে অফিস খুলবে, এই সমস্ত আজগুবি কথা আমাদেরকে শোনানোর দরকার নাই। ইসলাম একজন মানুষের নিরাপত্তা দিয়েছে তার জন্মের আগের থেকে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। জন্ম নিয়ন্ত্রণ নিষিদ্ধ মানে কি? একজন মানুষ দুনিয়ায় আসার আগেই তার নিরাপত্তার নিশ্চয়তা গ্যারান্টি দিয়েছে ইসলাম। কাজেই মানুষের প্রকৃত নিরাপত্তা, স্বাধীনতা, ন্যায় নীতি যদি প্রতিষ্ঠা করতে চায়, ইসলামের বাইরে অন্য কোনো ইজম দিয়া এটা করা সম্ভব না। এটা হচ্ছে মদিনা সনদের দাবি। বাংলাদেশে কোনো কমিশনের অফিস খোলার দরকার নাই। বাংলাদেশ না, গোটা দুনিয়ায় মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নই যথেষ্ট। মদিনা সনদের আরেকটা দিক হচ্ছে রাষ্ট্রপ্রধান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকল পক্ষের গ্রহণ করে নেওয়া। তখন মদিনায় যে সমস্ত গোত্র ছিল, ইহুদিদের ছিল বনু কায়নুকা, বনু নজির, বনু কুরাইজা, এরা ছিল মুশরিকদের মধ্যে মুশরিকদের মধ্যে, আমি ধ্যান থেকে ছুটে গেছে মোহন ভাই, মুশরিকদের মধ্যে যারা ছিল মদিনায়, আউস খাজরাজ, হযরত আউস খাজরাজ, ধ্যান থেকে ছুটে গেছে, এত বড় বড় মানুষ থাকে কলিজায় তো বানি নাই আমার। আউস খাজরাজ সহ যত শাখা গোত্র ছিল সবাই মেনে নিয়েছে রাষ্ট্রপ্রধান হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে যারা মদিনা সনদের কথা বলো, হিম্মত থাকলে বলো তো, একজন দাঁড়ায়া বলো যে মদিনা সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, এটা নিশ্চিত করেছে সকল পক্ষ। আজকে দাঁড়ায়া বলো যে আমরাও রাষ্ট্রপ্রধান হিসাবে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিসকে চাই। এই কথা যারা বলতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। আমরা বলতে পারি, কাজে আমরা বলতে পারি মদিনা সনদের কথা। মদিনা সনদ বাস্তবায়ন মানে হচ্ছে আল্লামা মামুনুল হকের মতো কাউকে রাষ্ট্রপ্রধান তৈরি করা। মদিনা সনদের মানে হচ্ছে চরমনের পীর সাহেবের মতো কাউকে রাষ্ট্রপ্রধান হিসাবে বসায়া দেওয়া। মদিনা সনদ মানে হচ্ছে মুফতি আব্দুল মালিকের মতো কাউকে প্রেসিডেন্টের জায়গায় বসায়া দেওয়া।
এইটা যারা করতে পারবে না তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। মদিনা সনদের আরেকটা ব্যাপার ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমরা পেছনে দেখেছি রাষ্ট্র ক্ষমতায় যারা আসে আইন ভঙ্গ করাই হচ্ছে আইনের শাসন। যারা অপরাধ করে নাই তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, অথচ দেশের দুর্নীতিবাজ সন্ত্রাসী লম্পট লুটেরা তারা রাষ্ট্রের পতাকা গাড়িতে লাগায়া বীর দর্পে রাজপথে চলেছে। মদিনা সনদ বলে না, যে রাষ্ট্র চালাবে আইনের শাসন তাকেই লক্ষ্য করতে হবে। মোহাম্মদ রসুল্লাহ দেখিয়েছেন, ইমরা যেই নারী চুরি করার অপরাধে সম্ভ্রান্ত নারী ছিল, তার পরিবার সুপারিশ নিয়ে আসছিল হযরতে উসামাকে। নবীর চেহারা লাল হয়ে গেছে। নবী সেদিন বলেছিলেন, উসামা লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা। আজকে ফাতেমা মখজুমিয়ার জায়গায় যদি ফাতেমা মুহাম্মাদের বেটি চুরি করত, আমি মুহাম্মদ তার হাতটা কেটে দিতাম। এটা হচ্ছে মদিনা সনদ, এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। যারা রাজনৈতিক কারণে প্রতিপক্ষকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদের মুখে মদিনা সনদের কথা মানায় না। আজকে যদি পারতেন আপনাদের মন্ত্রীদেরকে চুরির দায়ে অপরাধের দায়ে হাত কাটতে, তাইলে আমরা বলতাম আপনাদের মদিনা সনদের মুখে উচ্চারণ করা মানায়। আপনারা পারবেন না, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। মদিনা সনদের সর্বশেষ কথা, সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল মদিনা সনদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াইছে। আমি আজকেও আমার মসজিদের আলোচনায় বলেছি, আমাদের যিনি এমপি পদপ্রার্থী তিনি গিয়েছিলেন দোয়া নেওয়ার জন্যে। বেচারা কি মনে করছেন আল্লাহই জানে। আমি বলেছি, কে কোন দল করেন আমি জানি না, আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলাম ভালোবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আপনারা আগায় না আসেন, পার্বত্য অঞ্চলকে নিয়ে চক্রান্ত চলছে, আপনারা মুখে কুলুপ এঁটে বসে আছেন কেন? আমরা তাড়াইছি দাদাদেরকে, পশ্চিমে যারা আছে ওদেরকে, কিন্তু দাদাদেরকে কান্দে চড়ানোর জন্য আমরা ওদেরকে তাড়াই নাই। এখানে দাদার দালালিও চলবে না, এখানে দাতাদের দালালিও চলবে না। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মুসলমান বুঝি না, হিন্দু বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, মগ মোরাং গারো চাকমা কুকি সাঁওতাল টিপরা সহ যত জাতি দেশে বাস করে সবার সম্মিলিত আওয়াজ এটাই হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না, থাকতে চাই সেইটা বিষয় না, আমরা দেশকে ভালোবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত অ্যাকশন হবে, এখানে কারো দালালি চলবে না। আমার দেশ যাদের দ্বারা আক্রান্ত হবে, সেটা আমেরিকা হোক, সেটা পশ্চিমা বিশ্ব হোক, সেটা দাতা গোষ্ঠী হোক, যাদের দ্বারা এদেশের স্বাধীনতা আক্রান্ত হবে আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করব। কে ক্ষমতা আসলো দেখার বিষয় নয়, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা রক্ত দিয়ে রক্ষা করা হবে, রক্ত দিয়ে রক্ষা করা হবে। এটা হচ্ছে মদিনা সনদের একটা মৌলিক বিষয়। আল্লাহ তাআলা এক পেশে নয়, মদিনা সনদের মূল বক্তব্য আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় ধারণ করার বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া। এভাবে আমাদের